এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা খুব বিপদ আছে, কিছু টাকা দে। আর যদি তুই মানা করেছিস না, এবারে কিন্তু আমি কোনো কথা শুনবো না। তোর ওই প্রেগনেন্সি তো জন্ম পাপ করলে এরকম একটা বোন, এত পরিবার পাওয়া যায়। কি বলবে? কিছু বলছে? তাও আমিই বলছি, কেউ কিছু বলছে না। শোনা, তোমার আদরের বোন তাহলে তোমাকে আর পাত্তা দিচ্ছে না, তাই তো? আরো একবার ফোন করো, ফোন করো। আর যদি এবারও ও ফোনটা না ধরে তাহলে সোজা ওদের বাড়ি চলে যাও, বুঝলে? টাকা যদি জোগাড় করে আনতে পারো তাহলেই এই বাড়িতে এসো, আর যদি জোগাড় করতে না পারো তাহলে এই বাড়িতে ঢুকো না। হ্যাঁ, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নি। সব ঢুকছে মাথা, মনে থাকবে? সব মনে থাকবে, কিচ্ছু ভুলি না আমি। কষ্ট, কি কষ্ট রে বাবা। তুমি কি করেছো তার হিসেব কিন্তু 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। অনিরুদ্ধবাবু বিজনেসের হাল ধরেছেন, তাই তুমি চিন্তা করো না। যত টাকা এদিক থেকে ওদিক হয়েছে, কে করেছে, এই সব টাকা পয়সা কড়ায় গন্ডায় হিসেব তোলা হবে। তারপরেও যদি তুমি প্রীতমকে টাকা পয়সা ট্রান্সফার করার চেষ্টা করো, তাহলে তোমার কপালে যে কতটা শনি নাচছে সেটা নিশ্চয়ই তুমি আইডিয়া করতে পারবে। থ্রেট করছো আমায়? দিচ্ছি, ধরে নাও দিচ্ছি। তোমার এই সত্যিটা এখন আমি জানি। এই সত্যিটাই যদি বাড়ির বাকিরা জানে, তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমি তো প্রেগনেন্ট বৌদি, এর পরেও কি তোমার একটু মায়া হয় না আমার উপর? এমা হয় তো, মায়া হয়, তাই জন্যই তো তুমি এখানে আছো। কিন্তু কি বলো তো, তোমার এই আচমকা প্রেগনেন্সির খবরটা পেয়ে না আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম। আশা করি প্রীতমও অবাক হয়েছে, যদিও মেয়েরা প্রেগনেন্সির খবর এরকম আচমকাই জানতে পারে। পেলে প্রেসক্রিপশন? হ্যাঁ, না মানে খুঁজলাম তো, কিন্তু প্রতীকটা যে কোথায় রেখেছে না খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবে। কি এমন, রথের অনুষ্ঠানটা একটু শেষ হোক না, সব পেয়ে যাবে। তারপর আমি নিজেই তোমার খেয়াল রাখবো সব সময়। চাকরিতে আমার খেয়াল রাখলে তো হয়ে গেল, হাতে নাতে ধরা পড়তে 2 দিনও সময় লাগবে না। তা তুমি কি এখন ঘরবন্দি হয়ে থাকবে নাকি একটু লক্ষ্মীমের মতো বাড়ির দিকেও যাবে? চলো যাই। চলো। জাগৃতির বড্ড সাহস বেড়েছে, কিন্তু এই সাহসটা বাড়তে দেওয়া যাবে না। এমন কিছু একটা করতে হবে যাতে সবার নজর আমার দিক থেকে ঘুরে জাগৃতির দিকে পড়ে, আর জাগৃতিও আমাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে না পারে। কিরে অনি, জাগৃতি তো কখন গেল, ওকে ডাক। ঠাকুরের নাম ডাক হবে তো। ও দাদু,
বলছি একটু নাচানাচি হবে না? কিছুই বলিনি। হ্যাঁ, নাচ গান হবে। এসো 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 এসো। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো এসো এসো। কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লে যে? যাও গিয়ে সবার সাথে কথা বলো, ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমায় ভাবতে হবে না, কারণ তুমি তো আমায় ঘরে আটকে রেখে চলে এসেছিলে। ঈশা দেখো, এত জেদ ভালো না। বৌদি তো তোমাকে নিজেই নিয়ে এলো তখন। প্রতীক, তুমি একটু তোমার মুখটা বন্ধ রাখবে প্লিজ? ঠিক আছে, সে করলাম। যাও গিয়ে ঠাকুরকে প্রণাম করো, আর আমাদের দেবীর জন্য একটু প্রার্থনা করো। যাও যাও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি হলো জাগৃতি, গান শুরু করো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। কি করেছে, কি করব? বাড়িতে এত লোক, কেউ যদি দেখে ফেলে? যুধিষ্ঠির দর্পহারে নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। এবার তীরে এসে তোমার তরি ডুববে জাগৃতি। এত ভক্তিতে যদি ঠাকুর প্রসন্ন না হন, তাহলে তোমার কি হবে ভেবে দেখেছো? আপনারা দুজন আজ অনেক বড় বিপদ থেকে নিজেদের পরিবারকে বাঁচিয়ে দিলেন। পুজোর দিনে ভগবানের মূর্তি পড়ে যাওয়া খুবই অমঙ্গলের হয়।
আপনি তো মূর্তিটা রক্ষা করলেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আপনাকে আমি ঠিক চিনি না। বাবা, ওমা, এই তো সেরা এসে গেছে, আমার বেস্ট ফ্রেন্ড সেরা। তোমায় বললাম না। নমস্কার, আমি কুণাল সেন, সেরার বাবা। আলাপ করে দিই আমার অর্ধাঙ্গিনী শান্তা। এই তো দেরি করে এলে কেন? সব তো হয়ে গেল। সরি মিহি, কি করব বলো, আমরা অনেক চেষ্টা করেও একদম ঠিক সময় আসতে পারলাম না। রাস্তায় এতটাই জ্যাম ছিল, কি করব বলো। মিহি, সেরাকে নিয়ে যাও দেখি। তোজো আর বাকি বন্ধুরা যে এসেছে সবার সঙ্গে আলাপ করিয়ে দাও, শুধু দুষ্টুমি না করলেই হলো। যাও যাও। ঠিক আছে মা। চল সেরা, এই দেখো আমার নতুন বন্ধু এসছে। চল আয় আমরা খেলি। আজ তাহলে আসছি। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ, আজ আমাদের খুব ভালো লাগলো। রাস্তায় জ্যাম ছিল অবশ্যই, কিন্তু চাইলে আমরা আর একটু আগেই আসতে পারতাম। কিন্তু আমার হাজবেন্ড এতটাই ব্যস্ত মানুষ, আমাকে টাইম দেওয়ার টাইমটুকুই পায় না। কিন্তু আজ আবার বায়না ধরলো মিহির বাড়ির রথের উৎসবে ও আসবেই, আপনাদের সাথে আলাপ করবে। আপনারা যে এত ব্যস্ততার মধ্যেও আসতে পেরেছেন, এটাই আমাদের জন্য অনেক। আমরা এতেই খুশি। দেখলেন তো, প্রমাণটা পেয়ে গেলেন। সব সময় ফোন আসতেই থাকে, সারাটা দিন ওর ফোন আসতে থাকে, দণ্ড শান্তি নেই। কি করব বলুন, আমার কাজটা এরকম। বাই দি ওয়ে, আপনারা তো এই শহরের রিনাউন্ড বিজনেস ফ্যামিলি, আর এখন তো আপনাদের প্রায়ই মিডিয়াতে দেখা যায়। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে সামনাসামনি আলাপ করার, আর আজকে সেই সুযোগটা আসতেই হাতছাড়া করলাম না। মিস্টার রয় চৌধুরী, আপনারা অনেক ভালো ভালো কাজ করেছেন। আই এম সো প্রাউড অফ ইউ। এন্ড ম্যাডাম জাগৃতি, আপনি ওই 5টা ঘরোয়া বউয়ের মতো হয়েও যেভাবে আউট অফ দ্য বক্স বেরিয়ে কাজগুলো করেন, বিশেষ করে ওই লাস্টের কেসটা আপনি যেভাবে লড়াই করে প্রমাণ জোগাড় করেছেন দোষীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, আমি সব পড়েছি, নিউজে দেখেছি, খবরের কাগজে পড়েছি। সত্যি কথা বলতে গেলে আমি আপনার ফ্যান হয়ে গেছি। নিজের সন্তানের সঙ্গে যেই অন্যায় করুক, সে যতই পরিবারের লোক হোক না কেন, তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত না। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম। এক্ষেত্রে অ্যাকিউজড আপনার পরিবারেরই একজন, আবার সে প্রেগনেন্ট। সেই জন্য হয়তো আপনারা তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কি জানেন তো, আমি না কাউকে এই ক্ষমা টমা করতে পারি। আমার মেয়ের সঙ্গে যদি কেউ জোরে কথা বলে না, বা ওই উঁচু গলায় কথা বলে, তাহলে আমার মাথাটা গরম হয়েছে।
ফোনটা ইম্পর্টেন্ট হলে আপনি রিসিভ করতে পারেন তো। এখন ফোন রিসিভ শুরু করলে আমি আর থামতে পারবো না। ভাই তো এখন ফ্যামিলি টাইম, কাজের সময় কাজ আর ফ্যামিলির সময় ফ্যামিলি। আচ্ছা, আপনারা দাঁড়িয়েছেন অনেকক্ষণ ধরে, আসুন না, বসুন। হ্যাঁ হ্যাঁ আসুন, অন্তত বাবু একটু বসে দিন না। আসুন। কাজের কাজটা তো হলোই না। ভেবেছিলাম ঠাকুরটা কোনোভাবে উল্টে দিতে পারলে জাগৃতির বদনাম হবে, সেটা তো হলোই না। মাঝখান থেকে আচমকা অতিথি হয়ে আমারই নিন্দে করতে শুরু করেছে লোকটা। লোকটা কি হঠাৎ আমাদের ফ্যামিলির ব্যাপারে এত উৎসাহই বা দেখাচ্ছে কেন? কোনো মতলব আছে নাকি? বল। এই কিরে, তোদের সিকিউরিটি তো আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওই আগের দিন দেখেছে না যে পুলিশ আমায় টানতে টানতে বাইরে নিয়ে গেছে, তো ওই সেই কারণে ভাবছে যে উর্দুর খিদিরপুর, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তোর সাহস তো মন্দ নয় দাদা, তুই আবার এসেছিস এই বাড়িতে। তুই কি রে, তোর এতটুকু লজ্জা নেই? কেন এসেছিস এখানে? তুই বড়লোক বাড়িতে বিয়ে করে রাজপ্রাসাদে ফুর্তি করবি, আর আমি এখানে ফ্যাপা করে ঘুরে বেড়াবো বিক্রির মতন। তোকে সকালে কি বলেছি রে? হ্যাঁ, বললাম না আমার কিছু টাকা লাগবে। আমার কাছে টাকা নেই, বললাম তো আমি কিচ্ছু দিতে পারবো না। হয়েছে? টাকা নেই মানে? এই যে অফিস থেকে গাড়ি গাড়ি টাকা মারিস তোদের ব্যবসা থেকে, সে টাকাগুলো কোথায় দিচ্ছিস? শোন, তুইও কর না, যদি সম্ভব হয় তুইও কর। চুরি কর, ডাকাতি কর, যা ইচ্ছে তাই কর, শুধু আমায় ফোন করে জ্বালানোটা বন্ধ কর প্লিজ। রাখ ফোন। আরে আপনি যদি এই নম্বরে দ্বিতীয়বার ফোন করেছেন না, তাহলে নিজের হাতে আমি আপনাকে পুলিশে তুলে দেবো, বুঝতে পেরেছেন? রাখুন ফোনটা। এই এই তো কিছু হয়ে গেল, তারপরেও তোমার লজ্জা নেই না? একটুও লজ্জা নেই? আমাকে বকছো কেন? আমি ওকে বারণ করলাম তো ফোন করতে, দেখতে পেলে না? আমার লাগলো। সরি, চলো এবার ওদিকে চলো, সবাই খেতে রাখছে। বৌদি তোমার জন্য আলাদা করে রান্না করেছে, আর সিনক্রেট করো না, চলো খেয়ে নেবে। চলো চলো। মানেটা কি? এক মিনিট, আমি ওইসব খাবো। আমি ওই মোচার চপ, জিলিপি, পাঁপড় ভাজা ওগুলো খাবো না। তুমি প্রেগনেন্ট, তুমি এই অবস্থায় ওইসব খাবে? বৌদি তোমার জন্য ভেজিটেবল স্যুপ করেছে, চলো খেয়ে নেবে। চলো, তোমার শরীরে এখন মিনারেলস দরকার। প্রতীক প্লিজ, আর কত কিছু দরকার আমার শরীরে। এই কিছুদিন আগে বললো ফাইবার দরকার, সেটা খেলাম। এখন আবার ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস, আর কি? তোমাকে খেতে হবে, চলো। আরে চলো, আমি ওসব খাবো না প্লিজ। বেইমানি করলো, এদিকে আবার খালি হাতে ফিরলে আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। লাই যে পড়েছি, একটু ভালো মদ খাবো তার পয়সাও নেই। যেভাবে টাকা আমার জোগাড় করতেই হবে, কতদিন এই ভিখারির মতো ঘুরবো। সাজ্জা না কুচু, ওকে সব খাওয়াতে পারলে হয়। কেন যে মেয়েটা এত অবাধ্য কে জানে। নিজের শরীরের দিকে তো কোনো খেয়ালই নেই, পেটের বাচ্চাটার কথাও খেয়াল নেই। ঈশা বৌদি চপ খেতে চাইছে। কি? আচ্ছা তুমি বলো তো, এইরকম সময় চপ খাওয়া ভালো? এত কিছু থাকতে সে কখন সকালবেলা চপ ভাজা হয়েছে, উনি এখন সেটাই খাবেন। খবরদার না, কিন্তু একদম না শিলা। ঈশা যদি এখন চপ খায় তাহলে আর দেখতে হবে না। শিলা একটা কাজ করো তো, তুমি না এগুলো একদম ফ্রিজে তুলে রাখো। হ্যাঁ, কালকে আমরা চা দিয়ে গরম করে খেয়ে নেবো। এখন এসব খেলে বদ হজম হয়ে যাবে, নিজের শরীরটা তো খারাপ হবে, পেটের বাচ্চাটাকেও ভোগাবে। তোমার মনে হয় ঈশা বৌদি তোমার কথা শুনবে? না, শুনবে না। জোর করতে হবে, আর কি করার আছে।
দেখো কি করবে। আমি তো এই মিস্টার সেনকে দেখে বেশ ভালো লাগলো। ব্যাপার আছে একটা, মানে এত ব্যস্ততার মধ্যে কিন্তু ফ্যামিলিকে সময় দেন। আমার তো ওনার ওয়াইফকে দেখেও খুব ভালো লাগলো। ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে ওদের বিবাহিত জীবন খুব সুখের, একদম পারফেক্ট ফ্যামিলি। একদম পারফেক্ট ফ্যামিলি, আমাদের মতো। যেরকম আমিও পারফেক্ট হাজবেন্ড হওয়ার চেষ্টা করছি, তাই না? সব সময় একদম কি কি সব সময় কি সেটা আমি পরে বলবো, সরুন। পরে কেন, এখন বলতে হবে। এখন বলুন তো, সবসময় সবসময় কি, সবসময় কি? আরে কেউ চলে আসবে দেখে না কি করছো? কি হয়েছে দেখে বলবে অনিরুদ্ধ নিজের বউয়ের সাথে রোম্যান্স করছে, অন্য কারো স্ত্রীকে তো আর গিয়ে ডিস্টার্ব করছে না। আরে কেউ চলে আসবে, কি আসবে? লোকটা গোট গোট করে আমাদের সিঁড়ি বেয়ে উঠে গেল। হ্যাঁ মা, পটলটা পড়ে কি বলছিলে? ওই কে কে চলে গেল, কি হলো? ওই যে ওই কি বলছিলাম, ওই লোকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা গট গট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, দিয়ে আমাদের ঘর দোরগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছে, আর মাঝে মাঝে কাকে যেন ফোন করে কি সব বকছে।